নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সুস্মিতা। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। প্রতিবেশী বিহারের এক সময় প্রবল প্রভাবশালী শাসক পরিবারে থাবা বসালো নির্বাচন কমিশন। বিহার ভুটান সীমান্ত সংলগ্ন এলাকা ধরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ। পরিভাষায় যাকে বলা হচ্ছে স্পেশাল সামারি রিভিশন। সেই প্রক্রিয়া নিয়ে এখন দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। বিহারে বিশেষ ভোটার তালিকায় ইতিমধ্যে 65 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ পড়েছে। আর চমকপ্রদভাবে এই বাদ পড়া তালিকায় উঠে আসছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম। এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়েছে বিহারের রাজ্য ও রাজনীতি। হ্যাঁ, ঠিকই শুনছেন, লালু প্রসাদের ছেলে আরজেডি নেতা তেজস্বী নিজেই দাবি করেছেন তার নাম ভোটার তালিকায় নেই। তিনি ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করে ফোনে দেখিয়েছেন তার নাম আসছে না সার্চ করেও ভোটার তালিকায়। যদি নাম নাই থাকে তার মানে কি তিনি এদেশের নাগরিকই নন? তিনি যদি এতদিন তাহলে ভোট দিলেন কিভাবে? তিনি উপমুখ্যমন্ত্রী হলেনই বা কিভাবে? আর যদি সত্যি নাম বাদ গিয়ে থাকে তাহলে আরো 65 লক্ষ মানুষের নাম বাদ করার পেছনে কি কোনো বড় রাজনৈতিক ষড়যন্ত্র আছে? বিহারের রাজনৈতিক মহলে এখন এই নিয়েই প্রবল চাঞ্চল্য শুরু হয়েছে। এসআইআর তালিকা, তেজস্বী যাদবের নাম, 65 লক্ষ ভোটারের বাদ পড়া নাম, এই সব মিলিয়েই বিহারে এখন রাজনীতি সরগরম। চলুন শুরু করা যাক এই নিয়ে বিস্তারিত রিপোর্ট। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘটনার সূত্রপাত 2025 সালে স্পেশাল সামারি রিভিশন রিপোর্ট প্রকাশের পরই। এই রিপোর্ট অনুযায়ী কিন্তু 65,84,884 জনের কিন্তু নাম বাদ পড়েছে, তাও আবার বিহারের ভোটার তালিকা থেকে। সংখ্যাটি কিন্তু শুধু চমকপ্রদ নয়, রাজনৈতিকভাবেও অভূতপূর্ব। আর এই তালিকাতেই যখন উঠে এলো প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম, তখন কিন্তু বিতর্কে যেন আগুন ঝরে পড়ল। আরজেডি নেতা তেজস্বী নিজেই কিন্তু এক প্রেস কনফারেন্সে দাবি করেন তিনি নিজেই যখন অনলাইনে নিজের ভোটার নাম খুঁজে পাননি, তারপরেই কিন্তু শুরু হয় তার কথোপকথন। কি বলে তিনি শুনে নিন। यही है ना मेरा, ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? अभी तो देखिए, ये चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है, इसलिए हमको ये आपत्ति थी। ये डॉक्यूमेंट मिला तो इसका नाम काट दिया गया। या जैसे जिसकी मृत्यु हो गई है तो आप बताइए ना, फल्ला जी जो थे उनकी मृत्यु हो गई और उनके परिवार के लोगों की तरफ से डेथ सर्टिफिकेट मिला तो इसलिए नाम काट दिया गया। तो अब किसको रिपीटेड से नाम काट दिया गया पता तो होना चाहिए ना भाई। ये तो हर एक लोगों का अधिकार बनता है। आप बूथ वाइज जो है इसलिए मांग कर रहे हैं ना, आप बूथ वाइज आप दे दीजिए। अगर आप ईमानदार हैं और आपके पास सब तो हो गए, बूथी वाइज ना आपने लिया होगा तब ना उसको आप क्लब किए होंगे। क्लब करके आपने विधानसभा वाइज एक आंकड़ा दे दिया, उसमें भी कैटेगरी नहीं है कि इतना विधानसभा में इतने लोग जो है मारे गए, मतलब मरे, इतने लोग रिपीटेड हैं, इतने लोग शिफ्टेड हैं, इतने लोग अनरिप्रेजेंटेड हैं, ये भी नहीं बताया गया। अरे विधानसभा वाइज क्या देने का मतलब है? ये तो अगर दे भी रहे विधानसभा वाइज तो हर एक विधानसभा में तकरीबन 320 बूथ कम से कम बूथ जो है होता है। तो वो बूथ वाइज आपको देने में डिटेल क्या है? फल्ला आदमी, फल्ला व्यक्ति मृत पाए गए, फल्ला व्यक्ति, फल्ला ईपीआईसी नंबर। তেজস্বী এই বক্তব্যে দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্যে কিন্তু প্রত্যেকটা প্রান্তে। পাটনা থেকে গয়া, মুজাফর থেকে সীতামারোহী, একের পর এক এলাকায় কিন্তু মানুষ কিন্তু অভিযোগ করছে তালিকায় আমাদের নাম নেই, অথচ আমরা বছরের পর বছর ধরে ভোট দিয়ে আসছি। এই পরিস্থিতিতে আরজেডি বিরোধী দলগুলোই কিন্তু অভিযোগ টানছে। একদিকে নির্বাচন কমিশনের প্রযুক্তিগত ব্যাখ্যা, আবার অন্যদিকে রাজনৈতিক তরজা, সব মিলিয়ে বিহারে এখন ভোটার তালিকা নিয়ে চরম চাপানুতোর।
তেজস্বী যাদবের অভিযোগ কি সত্যি নজিরবিহীন এক ষড়যন্ত্র, নাকি কেবলই পলিটিক্যাল একটা নাটক? চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে। আপনাদের কাছে যদি এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। চোখ রাখুন, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।